ফজরের নামাজের পূর্বের যে 2 রাকাত সুন্নাহ আছে, ফজরের নামাজের সুন্নতের ক্ষেত্রে যেহেতু গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রদান করেছেন, এজন্য ফজরের নামাজের সুন্নত যদি আমরা সুন্নত পড়ে জামাত পাওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা আগে কি করব, সুন্নত পড়ে তারপর জামাতে শরীক হব। কোনো একটা খুঁটির আড়ালে বা মসজিদের কোনায় সুন্নত পড়ে নিব, তারপর জামাতে শরীক হব। ভিতরে এক বাইরে আরেক, তার নাম যেই নামাজে ইমাম জুরে তিলাওয়াত করেন, এই নামাজের ক্ষেত্রে ইমাম যখন জুরে তিলাওয়াত করেন, আমাদের করণীয় কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঠিক আছে তো আয়াত? ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হবে তোমাদের কাজ কি? ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনবে, আর ওয়ানসিতু, চুপ থাকবে। এই আয়াত আল্লাহ কোন ক্ষেত্রে নাজিল করেছেন? ইমাম ইবনে জারীর তাবারি তাফসীর ইবনে জারীর তাবারিতে এনেছেন। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নুজিলাত ফিস সালাতিল মাফরুযা, এই আয়াতটা নাজিল হয়েছে ফরজ নামাজের ক্ষেত্রে। অর্থাৎ ফরজ নামাজে যখন ইমাম তিলাওয়াত করবে, মুক্তাদিরা চুপ করে মনোযোগ সহকারে শুনবে। সে হলো খাঁটি মুনাফিক। এর উত্তর হচ্ছে যে কোন নামাজেরই ইকামত হয়ে গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছে। সাহাবীরা কোন সাহাবী ফজরের সুন্নতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন, কিন্তু আমরা মসজিদের ভিতরে জামাত হচ্ছে আবার এদিক সুন্নত পড়ছি, এটা ঠিক না। যারা বলেছেন জায়েজ বলেছেন, আর নবীজি নিষেধ করেছেন, কাজেই এটা করবেন না। মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন, যদি সুন্নতে দাঁড়ায় থাকেন শেষ করে নেবেন, কিন্তু একামতের পরে সুন্নতের নিয়ত করবেন না কোন নামাজেরই। জোহরের নামাজেও যদি সুন্নতে দাঁড়ায় থাকেন, যতটুকু আছে পড়ে শেষ করেন, কিন্তু একামতের পরে সুন্নতের নিয়ত করবেন না। ফরজ নামাজ যে শেষ হলে আপনি সুন্নত মসজিদে পড়তে পারেন, ঘরে এসে পড়তে পারেন, বেলা ওঠার পরও পড়তে পারেন। উভয় রকমের হাদিসই সহিহ, এবং ফুকাহারা, আমি আমার জানা মতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জেওয়ারে লিখেছেন, ফজরের জামাতের পরেও সুন্নত পড়া যায়, বিশেষ করে যারা ফজরের বেলা ওঠার পরে পড়ার ভুলে যাওয়ার ভয় থাকবে, পরপর পড়ে নিতে পারেন। হাদিসে 2 রকমই আছে।